আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেহেতু আপনাদের খুব সন্নিকটে, এই সময় আপনাদের কিছু করণীয় কাজ রয়েছে, যে কাজগুলো অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। চলুন আমরা দেখে নিই যে কাজগুলো রয়েছে। 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষা খুব সন্নিকটে, এ সময় আপনাদের করণীয় কিছু কাজ আছে। সর্বপ্রথম আপনাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করতে হবে, সেটি 10-15টি হতে পারে, যে এই 10-15টি বেশি ইম্পর্টেন্স। আর যারা পড়ে, যারা প্রিপারেশন, তারা অবশ্যই জানে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স। পরীক্ষার 2-4 দিন আগে থেকে আপনি দিনে 4-5টি প্রশ্ন পড়ুন, যেগুলো আগে পড়েছেন সেগুলো। প্রতিদিন 4টি-5টি প্রশ্ন আপনি রিভিশন করুন। এই প্রশ্নগুলো আপনি চাইলে দিনে 4-5টি পড়তে পারবেন, আর যদি আপনি চেষ্টা করেন এরকম 10-15টি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করা ও লেখা। এই 10-15টি প্রশ্ন বাদে অন্য প্রশ্নগুলো হালকাভাবে পড়া, যেন পরীক্ষায় আসলে লেখা যায়। মনে করেন আপনি 10টি বা 15টি প্রশ্ন পড়েছেন, এই 15টি প্রশ্নই বারবার পড়ুন। সাপোজ আপনি পড়েছেন 25টি প্রশ্ন, এর মধ্যে আপনার কাছে মনে হচ্ছে যে এই 10টি প্রশ্ন বা 15টি প্রশ্ন ইম্পর্টেন্ট, এই 15টি প্রশ্ন আপনি পড়েছেন ভালোভাবে, এই প্রশ্নটি আবার রিভিশন করুন, আর পরের 10টি এমনি রিডিং পড়বেন। যদি এই 15টির মধ্যে 5টি প্রশ্ন কমন না পড়ে, 4টি পড়ে, তখন আরেকটি এখান থেকে আসলে আপনি সেটি লেখার চেষ্টা লিখতে পারবেন অবশ্যই। তাই 10-15টি প্রশ্ন আপনি ঝকঝকাভাবে পড়ার চেষ্টা করুন, যেন কোথাও যেন ভুল না হয়। বেশি প্রশ্ন মাথায় নেবেন না, নতুন করে প্রশ্ন পড়ার চেষ্টা করবেন না, এতে আপনার মুখস্থ পড়াগুলো ভুলে যেতে পারেন। তাই অল্প পড়ুন এবং মনে রাখার চেষ্টা করুন, শুদ্ধ লেখার চেষ্টা করুন পরীক্ষায়। বেশি বেশি লিখুন, যাতে গতি ও লেখার মান ঠিক থাকে। এই কথাটার অর্থ হচ্ছে, বেশি লেখার এটাই উদ্দেশ্য যে আপনি যে 22 মিনিট বা 20 মিনিট একটা রচনামূলক প্রশ্ন পড়ার সময় পাবেন, সেটা যেন ওইটুকু সময়ের মধ্যে মোটামুটি ভালোভাবে লেখা যায়, সেটার উপর অবশ্যই প্র্যাকটিস দেবেন। মনে রাখবেন, লেখার উপর নির্ভর করবে আপনার রিটেন রেজাল্ট। তাই লেখা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত লেখার গতি একই যেন থাকে, সেই চেষ্টা করবেন। আপনি প্রথম প্রশ্ন লেখলেন 30 মিনিট, পরের প্রশ্ন লেখলেন 20 মিনিট, তাহলে কিন্তু অবশ্যই প্রশ্নের কোয়ালিটি খারাপ হবে। সকল প্রশ্ন, আপনি একটা প্রশ্ন 25 মিনিট লিখছেন, প্রত্যেকটা 25 মিনিটের মধ্যে লেখা শেষ করার চেষ্টা করবেন, এবং লেখার সৌন্দর্য যেন হয় সেভাবে লক্ষ্য রাখবেন। বেশি লিখবেন, লেখার কোয়ালিটি খারাপ, অনেক পেজ লেখলেন, লাভ হবে না। অল্প লেখেন কিন্তু লেখার কোয়ালিটি ঠিক রাখেন। আপনারা জানেন, আমি বারবার বলতেছি, রিটেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই লেখা লিখতেই হবে, ভালোভাবে লেখার চেষ্টা করুন। পরীক্ষা শুরুর সময় কিন্তু অনেকজনের লেখা অনেক ভালো হয়, আস্তে আস্তে লেখা খারাপ হয়। এই পরীক্ষা শুরুর যে লেখাটা, ওই লেখাটা ধরে রাখতে পারলেই কিন্তু রেজাল্ট আসা সম্ভব। তাই ওইভাবে লেখা, সম্পূর্ণ টাইম পর্যন্ত ওইভাবে লেখার চেষ্টা করবেন। বাড়িতে সময় দেখে দেখে নির্ধারিত সময়ের মধ্যেই লেখা শেষ করার চেষ্টা করুন। একটি প্রশ্ন আপনি খুব ভালোভাবে মুখস্থ করে সেটি লিখুন, 22 মিনিট সময় দিন, দেখুন আপনি কতটুকু লিখতে পারছেন, 5 পেজ না 6 পেজ। সেভাবে প্র্যাকটিস করুন, তাহলে পরীক্ষার যে কাজ হবে, যাতে পরীক্ষার সেন্টারে লেখার সময় সুন্দরভাবে বর্ণিত করা যায়। এইভাবে বাসার যদি প্র্যাকটিস করেন, দেখবেন যে সেন্টারে গিয়ে আপনার লেখার গতি এবং টাইম কিন্তু ঠিক থাকবে। পরীক্ষার খাতার উপরে পেজে কিছু পূরণীয় আছে, যেগুলো পূরণ করতে কোনো প্রবলেম হলে শিক্ষকের হেল্প নিতে পারেন। কখনো আইডিয়াতে লিখতে যাবেন না, শুদ্ধভাবে লেখার চেষ্টা করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিভিন্ন সাব বিষয়ের মডেল টেস্ট, এবং এরপরে 18তমদের জন্য যে ভাইবা রিলেটেড গুরুত্বপূর্ণ টপিক বা তথ্য আপনাদের কাছে শেয়ার করব। See you another video. Assalamu alaikum.